তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম। তমলুকে ব্যবসায়ী অভিজিৎ মণ্ডলের নাম আবাসের তালিকায়। সুপার চেকিং এ ব্যবসায়ী নাম দেখে নাম কেটে দেন জেলা শাসক। বাড়ির প্রয়োজন নেই, তৃণমূলকে বদনাম করার জন্য নাম সরায়নি, দাবি বাড়ির মালিকের। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, বাড়ির মালিক তিনি কি বলছেন এবং একই সঙ্গে বিরোধীরা তারা কি বলছেন? দেখো, উত্তর সোনামুড়ি পঞ্চায়েতের গণপতিনগরের অভিজিৎ মণ্ডল তিনি পেশায় পান ব্যবসায়ী এবং তৃণমূল কর্মী। তার দাবি তিনি 2018 সালে তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং তিনি আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন এবং 2024 সালে অর্থাৎ 6 বছর পরে এই সময়টাতেই তার আর্থিক অবস্থার উন্নতি হয় এবং তিনি প্রাসাদ প্রমাণ 3তলা বাড়ি বানিয়ে ফেলেন। এবং তিনি যেটা আরো জানাচ্ছেন যে তিনি বারবার পঞ্চায়েত কর্মীদের বলেছিলেন যে তার আর্থিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি 3তলা বাড়ি বানিয়ে নিয়েছেন, তার আবাসের বাড়ির কোনো প্রয়োজন নেই। তবুও পঞ্চায়েত সদস্যরা, যেহেতু উত্তর সোনামুড়ি পঞ্চায়েত এখন বিজেপির দখলে, বিজেপির পঞ্চায়েত সদস্যরা তার কোনো কথাই শোনেনি এবং তার নাম কাটার ব্যবস্থা করেনি। তার নাম সামনে আসতেই কিন্তু জেলা শাসক সুপার চেকিং এ যান এবং তার প্রাসাদ প্রমাণ বাড়ি দেখে তার নাম কিন্তু কাটার ব্যবস্থা করেন। তৃণমূলের দাবি বিজেপির পঞ্চায়েত সদস্যরা ইচ্ছাকৃতভাবে তৃণমূলকে দুর্নাম করার জন্যই এমন কাজ করেছে। অপরদিকে বিজেপি এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। তসমিনা, ধন্যবাদ তোমাকে সৌম্যজিৎ।